আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, আল্লাহর দোয়াতে এখন অনেকটাই সুস্থ আছি মা ছেলে। তো দেখতেই পারছো সকালবেলা উঠেছি আর কি। তো বাসি কাজকর্ম কিন্তু বলতে পারো সমস্তটাই শেষ হয়ে গিয়েছে। তো ব্রাশটা নিয়ে আজকে তোমাদের সাথে আর কি সকালটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কালকে যে ভেজা কাপড়গুলো ছিল সে কাপড়গুলো আর কি মেলে দিলাম, কারণ ওই যে না মেলে দিলে আবার কখন বৃষ্টি এসে কখন রৌদ্র কোনো ঠিক নেই। তার মধ্যে সকালে উঠেছি, ভাবলাম মেলে দিই, নাহলে আবার গন্ধ করে এগুলা কাপড় যদি না শুকায়। তো সেই জন্য ভাবলাম কি সকাল সকাল মেলে দিই, শুকিয়েই যাবে কাপড়গুলো। আর কখন বৃষ্টি এসে রৌদ্র এসে বলা যাচ্ছে না এখনকার ওয়েদারে। ঝিরিঝিরি বৃষ্টি হয়, কোনো সময় রৌদ্র হয় কিন্তু। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যেও। এখন কিন্তু পুচকুসোনা অনেকটাই সুস্থ আছে। আর কি বলবো তোমাদের, অনেকটাই তো হ্যারাসমেন্ট গেল, তোমরা তো বুঝতেই পারলা। আমাদের উপর দিয়ে একটা মানে কি বলবো অনেক বড় আর কি একটা ঘটনাও ঘটে গিয়েছিল বলতে পারো। আমি বুঝতে পারি না যে এমনও সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের ছোট বাচ্চাটাকে নিয়ে। তারপরে আমিও এর একসাথে মা বেটা। তার মধ্যে কি বলতো, সবার কাছে শুনছি এখন নাকি এটা ভাইরাস বের হয়েছে, সেজন্য এটা সবার বাড়ি বাড়ি এই প্রবলেমটা হচ্ছিল আর কি। তো এদিকে আর কি মুখ টুক ধুয়ে আসলাম, আর এদিকে পুচকুসোনা তো এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। আর তোমাদের দাদাভাই আর আমি উঠে পড়েছি। তো এখন একটু ক্রিম লাগিয়ে নিব আর কি, স্কিনের যত্ন। এই সকালবেলা একটু সানস্ক্রিনটা লাগিয়ে নিই, এটাই। আর তার উপর কিন্তু কোনো আর যত্ন নেওয়া হয় না। আর মুখে অনেক গোটা উঠেছিল, তোমরা তো দেখেইছিলা। তো সমস্ত গোটা কিন্তু এখন নাই বললেই চলে, কিন্তু দাগগুলো না রয়ে গিয়েছে। তো প্লিজ তোমরা একটু বলবা যে দাগগুলো কিভাবে কমবে, একটু কমেন্ট করে জানাতে পারো। তো অনেক প্রচণ্ড দাগ হয়ে গিয়েছে আর কি স্কিনটার মধ্যে। আর এখন যে ভিডিওর মধ্যে ভয়েস দিচ্ছি, এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে জানো তো। তো অনেকক্ষণ মিউট ছিলাম, আজান দিচ্ছিল আর কি সন্ধ্যাবেলা। তো তারপরে ভয়েসটা দিচ্ছি, আর সন্ধ্যাবেলায় আজকে ভয়েসটা দিচ্ছি, কারণ পুচকুসোনাও ঘুমিয়ে আছে, এখনও পর্যন্ত উঠে নেই, সেই জন্য আর কি। এদিকে দেখো এখন আর কি যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ফল ফল বলছি ফুলের গাছগুলো বলতে পারো আর কি, মানি প্ল্যান্টগুলো, জানো তো কতটা দিন ধরে মনে হয় দেখি না, এমনটা মনে হচ্ছিল। আর যত্ন নেই না নিজের হাত দিয়ে। তো আজকে একটু ভালো করে তাদেরকে একটু যত্ন করে নিলাম আর কি। আর দুবার যত্ন করব, রান্না করার পরও এতটা তেল ছিটে হয়ে যায় না কি বলবো তোমাদের। তো তখনও আর কি ভালো করে পরিষ্কার করি। এখন আর কি চা বসিয়ে দিচ্ছি আর কি হাজব্যান্ড আর আমার জন্য। আর পুচকুসোনাকে তো এখন কোনো মতনই চা দিচ্ছি না। তো সকালবেলা আজকে দেখা যাক ওকে কি দিব। তো ওকে কিন্তু চা দেই না বলতে পারো এখন। আগে একটু লাল চা করে দিতাম। তো এই যে মাঝে সাঝে কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তখন 2-1 দিন মানে খুব কান্নাকাটি করছে, তখন হালকা একটু লাল চা করে দিতাম। আর এখন এই যে আমরা চাটা খাবো, তো হচ্ছে এই মুড়ি আর একটু চিড়ে নিয়ে নিলাম, আর এই যে বনটা দিয়ে খাবো আর কি। এদিকে ভাত বসিয়ে দিলাম। বরমশাই বাজার থেকে নিয়ে আসলো মাছ, জানি না কয় টাকার বা মাছ নিয়ে এসেছে। তো আমরা 3টা লোক, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর হলুদ শেষ হয়ে গিয়েছিল, হলুদ নিয়ে এসেছে, আর আলু শেষ হয়ে গিয়েছে। আর শুকনো লঙ্কা, তারপরে তোমার হচ্ছে সরিষা, এগুলাও কয়েকদিন আগেই মানে কাল পরশু এনেছিল। তো যখন আমার যেটা প্রয়োজন হয় তখনই কিন্তু এনে রাখি, কারণ মধ্যবিত্ত সংসারে আমাদের কিন্তু অতটা টাকা থাকে না। আর অতটা টাকা একবারে নষ্ট করলে গায়েও লাগে। সেই জন্য আর কি যখন যেটা শেষ হয় তখন সেটা আনার চেষ্টাটা করি। আর বেশি আনলে অনেকটা টাকাও যায়, আর অনেকটা টাকাও লাগে। সেজন্য যখনটা যেটা শেষ হয়ে যায় তখন সেইভাবে আর কি চালানোর চেষ্টাটা করি। এখন হলুদটা শুধু শেষ হয়েছে, সেজন্য হলুদটাই নিয়ে আসা হলো, আর আলুটা। আর এদিকে এখন মাছগুলো পুচকুসোনাকে একটা ভেজে, আজকে সকালে ভাবছিলাম না ওকে কি খাওয়াবো, তারপরে কি বললাম, বরমশাই মাছ নিয়ে এসেছিল, আর তখন থেকে তো পুচকুসোনা ঘুমিয়েছিল, লেট করে উঠবে বলে। সেজন্য ওকে কি করলাম, একটা গরম গরম ভাত আর হচ্ছে গরম গরম মাছের একটা পিস দিয়ে, আর একটু এইখান থেকে সর্ষের তেল নিয়ে একটু লবণ দিয়ে ওকে না খাইয়ে দিয়েছিলাম।
বেশ সুন্দর খাইয়েও নিয়েছে, সকাল সকাল খিদা ছিল পেটের মধ্যে সেজন্য। আর এদিকে দেখো এখন মাছগুলো ভেজে আমি আর কি মশলা টশলা সমস্ত কিছু রেডি করে এখন রান্না করে নিচ্ছি আর কি। আর এক পিস মাছ রেখে দিয়েছি, আজকে তো মাছ খাবে, আরও কালকে না খেলে পরশুদিন পুচকুসোনাকে দেব। কারণ বাচ্চার একটু মানে ভালো মন্দ খাওয়ার একটু চেষ্টা করি, যেমন আর কি আয় এমন ব্যয় করতে লাগে জানোই তো। আর একটা সংসার সুখী হয় রমণীর গুণেই, সেই রমণী যদি সংসারটাকে করতে না পারে সেটা কিন্তু বৃথা হয়ে থাকে সেই সংসারটা। সেই জন্য সমস্ত মাছ একদিনে রান্না করলে তো একদিনে খেলে হবে না, তো সেই জন্য এক পিস রেখে দিয়েছি ও পুচকুসোনাকে রান্না করে দেবো বলে। এদিকে আলুটাও আর কি তোমার হচ্ছে মাছের মাথাটার সাথে ভেজে নিয়েছি, আর এদিকে তোমার হচ্ছে মশলাটাও কষিয়ে নিয়েছি। এর মাঝেই একটা ফোন এসেছে, আর আমার একটা ফোনে ভিডিও একটা ফোনে সমস্ত কিছু করতে হয় না, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আর কি সোমবারে দিয়ে তারপরে আর কি মশলাটা দিয়ে কষিয়েছি, টমেটো মমেটো সমস্ত কিছু দিয়েছি। আর মাছটা খেতে এতটা সুন্দর হয়েছে, এটা মনে হচ্ছে রুই মাছ, হ্যাঁ তো রুই কি কাতল জানি না, মনে হচ্ছে কাতল মাছ। বরমশাই যখন খেতে বসেছিল তখন বলছে কি রুই মাছের মতো রান্না করেছো, তো জানি না, বুঝতে পারলাম না এটা রুই না কাতল। তো তোমরা যদি জানো আর কি তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাইও। আমি আজকে খেতে বসে বরমশাইকে বললাম আমি না রুই আর কাতল মাছ কোনোদিনও চিনতে পারবো না। বলল কেন? তো বললো, আমি বললাম কি চিনতেই পারি না, কই আস্তে আস্তে সব চিনে যাবা। আমি খুব একটা কম চিনি মাছ, জানো তো। ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট করেছি, গ্যাসটা মুছে নেই, তো বাসি বিছানাটা এভাবে পড়ে আছে, ভাবলাম কি আগে বিছানাটা করে নিই তারপরেই আর কি ওদিকে যাব। এদিকে দেখো দিদিরা এসেছিলো, পুচকুসোনাকে গাড়িটা এনে দিয়েছে, তো গাড়িটা দিয়ে সুন্দরভাবে খেলছে। আর এই যে যখন অসুস্থ হলো না, জানো না তোমরা কত কী যে নষ্ট করেছে, কত টাকা তো এমনি নষ্ট হয়ে গিয়ে যাচ্ছে আর কি ওষুধের পিছনে। তারপরে ও খেলনাপাতি, এই যে বাজারে গিয়েছিলাম দিদির আর কি কাপড় জামা নিয়েছিল, ওরাই নিয়েছে, তো ওদের সাথে একটু গিয়েছিলাম। তো জানো তো তখন দিদি জাইম্বু ওকে একটা ড্রেস কিনে দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করি নাই, আমি নিয়েছিলাম। তো জাইম্বু টাকা দিয়েছিল আর কি, মানে ও চয়েস করে আমি ওই ড্রেসটা নিয়েছিলাম। তো তোমাদের সাথে নাহলে অন্যদিন একদিন আর কি শেয়ার করে দেবো। তো জানো তো ও কত খেলনা নষ্ট করেছে, ওই যে ফ্যান দিয়ে হাওয়া খায় না, সেই ফ্যানগুলো দুটো কিনেছে, একটা তোমার বাবুসগুলো আছে ওগুলো কিনেছে, এদিকে দিদি একটা গাড়ি এনে দিয়েছে, অনেক খেলনাপাতি নষ্ট করেছে। তো সমস্ত কিছুই নষ্ট শেষ, শুধু গাড়িটাই আছে আর ফ্যানটা শুধু আছে, একটা ফ্যান নষ্ট করেছে, একটা ফ্যান আছে, জানো তো অনেক কিছু নষ্ট করেছে। তার মধ্যে শরীরটা ভালো ছিল না, সব সময় না মানে কান্নাকাটি করতো, সেজন্য আর কি যেটা চাচ্ছিল ওটাই আর কি ওকে দেওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ ওর শরীরটা এতটাই অসুস্থ হচ্ছিল সেজন্য। দেখো বললাম না বৃষ্টি আসছে, এখনও বৃষ্টি আসছে, তো আর এখন ভয়েসটা দিচ্ছি এখনও বৃষ্টি আসছে, জানো তো জানি না এরকম করে কেন যে বৃষ্টিটা হচ্ছে। ওদিকে সমস্ত কিছু ঘরটা একদম পরিষ্কার করে এদিকে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করব বলে। এদিকে রান্না করতে করতে আর কি এত তেল ছিটে পড়েছে তোমাদের কি বলবো। আর মাছ রান্না করলে মনে হয় একটু বেশি তেল ছিটাটা হয়, তো একদম মানে আমার তো গালে মুখে পড়েছে মাছের, ওই যে যখন মাছের বলছে মাথাটা যখন ভেজছিলাম মাছের, তখন জানো তো ভাজার সময় আর কি গালের মধ্যে পড়েছিল। তো ক্রিমটা লাগাই নাই, জানি না এটা কি গোটা সোটা উঠবে নাকি বুঝতে পারছি না, এখন ভয়েস দিচ্ছি এখনও বুঝতে পারছি না আর কি। আর কোথাও পড়েছে, শুধু গালে পড়েছে এতটুকু জানি, কিন্তু কোন জায়গায় পড়েছে ভুলে গিয়েছি। তো এদিকে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, আর পুচকুসোনার যে ভিটামিন ফাইলটা ছিল সেটা তো ভুলেই গিয়েছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখন এটা আছে, সুস্থ হলে তারপরে খাওয়াবো, এখন তো একদম ভিটামিন দিতে নাই করেছে। তো একদম আজকে স্কচব্রাইট দিয়ে আর কি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছছি, সার্ফ দিয়ে মুছলে আরও বেশি পরিষ্কার হয়। তো সার্ফ দিয়ে আমার মানে না পরিষ্কার করে পরিষ্কারটা করছি হচ্ছে তোমার হচ্ছে সাবান দিয়ে, বাসন মাজার যে সাবানটা থাকে সেই সাবানটা দিয়ে পরিষ্কার করছি। এদিকে পরিষ্কার করছি, আর তোমাদেরকে কিছু কথা না বললেই হয় না। আর মধ্যবিত্ত সংসারে জানো তো আমি কিভাবে করে টাকা জমাই সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা তো জানোই আমি কিভাবে করে টাকাটা জমাই। আর 50 টাকা মধ্যবিত্ত সংসারে 50 টাকা জমিয়ে আমি বছরে কিন্তু অনেক টাকা আর কি জমাতে পারি, জানো তো সেই কৌশলটা তোমাদেরকে আমি শিখিয়ে দেব।
তো দেখো এদিকে অনেক মানি প্ল্যান্টের পাতাগুলো না শুকে শুকে গিয়েছে, সেগুলো আর কি ছিঁড়ে ছিঁড়ে দিলাম। আর এখানে আবার জল পড়ে গেল, ভালো করে মুছে নিচ্ছি আর এগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। এই যে এই গাছটা যে আছে পাতাবাহারের, সেই পাতাবাহারের গাছটাও কিন্তু অনেকগুলো শুকিয়ে গিয়েছে, তো এটা না কাটতেই ভুলে গিয়েছি। তো পুচকুসোনাকে স্নান করানোর আছে, খাওয়ানোর আছে। আর জানো তো ওর না চুলটা আজকে নাড়িয়া করে দিয়েছি আর কি। তো ও তো প্রচণ্ড কান্না করেছে। অর্ধেক আমরা করেছি, তারপরে আবার অর্ধেক দাদাভাই তোমাদের বাজার থেকে মেশিনটা নিয়ে এসে তারপরে আর কি বাজার থেকে তারপরে বাড়িতে আর কি করে দেওয়া হলো। অনেক কান্নাকাটি করেছে, অনেক কিছু করার পর করলো। তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা আজকে তো দেখাইলাম না, কালকে দেখাবো। এদিকে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছিলাম। এদিকে সমস্ত বাসনপত্র মেজে একদম রৌদ্রের মধ্যে দিয়েছি, যে জানি একটু জলটা শুকিয়ে যায় আর কি। তো ওদিকে পুচকুসোনার জন্য গরম জল দিয়েছি, ওকে ঠান্ডা জল দিতে না করেছে, সেজন্য বাচ্চাটাকে একটু কেয়ার করে আর কি রাখছি, জানি ও একটু তাড়াতাড়িভাবে সুস্থ হয়ে ওঠে। আর তোমরা একটু দোয়া করো যেন আমার বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ভালোভাবে একটু থাকে। শরীরটা এত পাতলা খিটখিটে না, কি বলবো বলো তো, যে কীভাবে যে ওকে আমি মোটা করব ভেবে পাচ্ছি না। এদিকে সমস্ত কাজকর্ম শেষ, বরমশাই এসেছে একটু ফুচকা নিয়ে। তো ফুচকা খাবো বলে খুব ইচ্ছা করছিল, সামনেই এখানেই সেই দোকানটায় বলেছিল চলো খেয়ে আসি। তো আমি বললাম কি আমি যাবো না, তুমি নিয়ে আসো। তো নিয়ে এসে বাড়িতেই খেলাম। খেয়ে এখন যাব আমি কাপড় ধুয়ে একবারে স্নান ধান করে আসবো। স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তার মধ্যে আমাকে বরমশাই টাকা দিয়েছে। বলল কিছু টাকা তোমার হাতে রাখবা আর কিছু টাকা তুমি বইয়ের মধ্যে ফেলবা। তো 50 টাকায় ফেলি আর এগুলা টাকা রাখি, কারণ এই যে বাচ্চা হাতে বলছি, বাচ্চা বাড়িতে থাকলে ওষুধ বিসুখ কিন্তু লাগেই। সেজন্য টাকাটা কিভাবে রাখবো, কিভাবে হাতে রাখবো আর কিভাবে করে জমাবো, সেই টেকনিকটাই আর কি ভাবছি। তো 50 টাকা রাখলাম আর 350 টাকা তোমার হচ্ছে হাতে রাখলাম, আর 50 টাকা বইয়ের মধ্যে চুকিয়ার মধ্যে যারা যেটা বলো আর কি, কেউ ঘটি বলে, সেখানে আর কি রেখে দেবো। কারণ এই যে এই টাকাটা আমার হয়তো কোনো সময় লাগবে, কারণ পুচকুসোনার শরীর তো বুঝতেই পারো, বাচ্চারা থাকলে বাচ্চা বড় সবারই অসুখ বিসুখ লেগেই থাকে। সেজন্য এই টাকাটা হাতে থাকলে পট করে কোনো অসুবিধা হলে আনা যাবে। আর 50 টাকাটা রেখে দিলাম। এভাবে করে আমি টাকা জমিয়ে রাখি। তোমরা তো জানোই মধ্যবিত্ত সংসারের বউ হয়ে অনেক টাকা 50 টাকা করে এভাবে করে জমালে অনেক টাকা বছরে জমানো হয়। সমস্ত কাপড় জামা ধুয়ে দিয়েছি আর বরমশাই কিন্তু মেলে দিয়েছিল। আর এদিকে এখন যাচ্ছে ও, আর আমি এখন একটু ভিডিও করছি। তারপরে পুচকুসোনা তো ঘুমিয়েই পড়েছে, এখন আমিও একটু আরাম করব জানো তো, সারাদিন কাজ করার পর। তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।